আচ্ছা, যারা ড্রয়িং করে তারা তো মুখেরও মেকআপ করতে পারবে, তারা তো মেকআপ আর্টিস্টও হতে পারবে। ড্রয়িং আর্টিস্ট হয়ে যাওয়া মানে কি মেকআপ আর্টিস্ট? সেটা ঠিক আমি জানি না। তো এটা আমার বৌদি হয়, এটা আমার নিজের দাদার বিয়েতে আমাকে হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসাবে রেখেছিল। ঠিক আছে, মানে যতটুকুনি আমার ছিল ততটুকুনি দিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি। এবারে মেকআপ আর্টিস্ট কোর্স করা, সেটা সাজানো, সেটা আলাদা রকম হয়। আবার আমি যেটা করেছি টোটালি পেইন্ট করেছি। আমি যেরকম রং তুলি দিয়ে ক্যানভাসের উপরে বা খাতার উপরে বা বোর্ডের উপরে যেরকমভাবে রং তুলি দিয়ে আমি পেইন্ট করি, পেন্টিংটার একটা যদি ছবি আমি পেন্টিং করি, সেই পেন্টিংয়ের উপরে যেরকম আমি মেকআপ করে দিই, আইলাইনার লাগিয়ে দিই, লিপস্টিক পরিয়ে দিই, সেরকমই এই মানুষের উপরেও আমি পেন্টিং করেছি। পেন্টিংয়ের উপরে যেটা মানুষের মতো মেকআপ করি, সেরকম এই মানুষের উপরেও আমি পেন্টিং করেছি। আবার হাতের টান ভালো থাকলে কলকা তো এমনিতেই ছোট ছোট সরু সরু হবে। হাতের টান অভ্যেস আমাদের আর্টিস্টদের সমস্ত রকম কিছুই অভ্যেস থাকে। তা বলে এই নয় যে সে সব কিছুই করতে পারবে, সব কিছুই তার হাতের নাগালে থাকে, এরকম কোনো ব্যাপার নেই। যার যেটাতে মন থাকবে সে সেটা অবশ্যই করতে পারবে। একটা ড্রয়িং আর্টিস্ট সে মেকআপ আর্টিস্টও হতে পারে চাইলে। সে চাইলে হচ্ছে ড্রয়িংয়ের পাশাপাশি সেলাইও করতে পারে। সে ড্রয়িংয়ের পাশাপাশি মানে একটা আর্টিস্ট যদি ড্রয়িং করে, তার যদি হাত ভালো হয়, সে যে কোনো রকমের শিল্প সে করতে পারবে। সেটা আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। তো সেরকমই সেই ভরসা নিয়ে আমার বাড়ির লোক আমাকে ছেড়েছিল বৌদিকে, যে ওকে একটু সাজিয়ে দিতে। তো আমার যা প্রোডাক্ট ছিল আমি ওকে তাই দিয়ে সাজিয়ে দিয়েছি। তো ও খুবই হচ্ছে নার্ভাস ছিলাম, মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছিল যে বাবা এ আমাকে কি সাজিয়ে দেবে। আমারও সত্যি কথা বলতে খুবই ভয় লাগছিল। এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছে সাজিয়ে দেওয়ার। ঠিক আছে, তো ওকেই সবাই দেখতে আসবে, লোকজন সব ওকে দেখতে আসবে। ওর একটু কিছু ভুল ত্রুটি যদি হয়ে যায়, সেটা আমারও ভয় ছিল। তো লাস্ট পর্যন্ত এরকম লুকটা এসেছে। ঠিক আছে, বেশিক্ষণ মানে স্টে করবে কি সেটা আমি জানতাম না, কারণ আমার কাছে সেরকম কিছুই ছিল না, যে স্টে করার মতো ফিক্সার কিছুই ছিল না। কিন্তু লুকটা মোটামুটি এসেছে। তো কীরকম লুকটা তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। লাস্টে কিছু ফটো শেয়ার করলাম, কারণ ওর সেরকমভাবে ভিডিও ফটো ক্লিক করা হয়নি। কিছু ফটো আমাদের সাথে শেয়ার